আজকে আমাদের শপিফাই এর তৃতীয় পার্ট হবে। এই পার্টে আমি দেখাবো যে আপনারা কিভাবে প্রোডাক্টে কালেকশন অ্যাড করবেন এবং প্রোডাক্টকে কোনো ক্যাটাগরির মধ্যে আপনারা রাখবেন। আপনাদের মাথার উপর দিয়ে গেল, তাই না? ইয়েস, বুঝতে পেরেছি। হ্যাঁ, প্রোডাক্টের ক্যাটাগরি বলতে কি, একটা প্রোডাক্টকে আমরা কোন র্যাকের মধ্যে রাখতে চাচ্ছি, কোন র্যাকে আমরা আসলে এটাকে শোকেস করে আমাদের দোকানটাকে আরও বেশি সুন্দর করতে যাচ্ছি, সেই র্যাকে আমাদের প্রোডাক্টটাকে ভিজিবল করব। এটা কিভাবে করব? এটা অনেক ওয়েতে করা যায়, তবে আমি আপনাদের খুবই সিম্পল এবং অ্যাডভান্স ওয়েতে দেখাবো। তো চলুন আমরা ব্রাউজারে আসি। ব্রাউজারে আমরা এইখানে এসে শপিফাই পার্টনার লিখে সার্চ করব। দেখুন আমি অলরেডি কিন্তু সব কিছু ওপেন করে রেখেছি। শপিফাই পার্টনার লিখে আমি এন্টারে হিট করলাম। করার পরে প্রথমে যে লিঙ্কটা এখানে আমি আসব, একটু ওয়েট করি। দেখুন শপিফাই পার্টনারে আমাদের কিন্তু অ্যাকাউন্ট করা রয়েছে অলরেডি। দ্যাটস ওয়াই আমরা করব কি, এখানে লগ ইনে ক্লিক করব। জাস্ট এখান থেকে লগ ইনে ক্লিক করব। আমি প্রথম থেকে দেখাচ্ছি আপনাদেরকে, যাতে আপনাদের কোনো রকমের বুঝতে কোনো সমস্যা না হয়। আচ্ছা দেখুন, আমি আমাদের স্টোরে আমরা আমাদের যে পার্টনার অ্যাকাউন্টে সেখানে কিন্তু আমরা এখানে অলরেডি জয়েন হয়ে নিয়েছি। তো আমরা জাস্ট করবো কি, এখানে এই যে স্টোরস বলে যে অপশনটা, এখানে ক্লিক করতে পারি। আপনার যদি একের অধিক কোনো স্টোর থাকে সেটা এখান থেকে দেখতে পারবেন। একটা শপিফাইয়ের পার্টনার অ্যাকাউন্ট থেকে আপনি মাল্টিপল স্টোর ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে শপিফাই পার্টনারের একটা ফ্যাসিলিটি। অথবা আপনি এই যে ভিউ স্টোর, আপনার যদি সিঙ্গেল একটা স্টোর থাকে সেখান থেকে এখান থেকে আপনি ভিউ স্টোরে ক্লিক করতে পারেন। তো আমি স্টোরসে যাচ্ছি। স্টোরসে যাওয়ার পরে আমি করতেছি কি, আমাদের যে রাজু অল টিপস বস ডেভেলপমেন্ট সাইট, এটা আমি এখান থেকে জাস্ট এই সাইটটাকে ধরাই দিচ্ছি। ওকে, দেন এই সাইডে আমরা করব কি, সাইডে ধরাই দিলে হবে না, এখানে আমাদের লগ ইন অ্যাক্সেস নিতে হবে। দেন আমরা করলাম কি, এখানে লগ ইন করলাম। একটু ওয়েট করি, আমাদের স্টোরে লগ ইন হচ্ছি আমরা একটু ওয়েট করব। অথবা আমরা এক কাজ করতে পারি, আমাদের এই সেম পেজে আমরা আসব, তবে একটা শর্টকাট ব্যবহার করা। এই যে আমাদের যে লিঙ্কটুকু আছে, আমাদের ওয়েবসাইটের নামটা যেটা আছে, দেখুন এই যে আমাদের ডোমেইন নামটা যেটা আছে .myshopify.com এর আগে, এটা হচ্ছে আমাদের ডোমেইন, নিজস্ব ডোমেইন, এবং .myshopify এটা হচ্ছে বিল্ড ইন শপিফাইয়ের ডোমেইন। এটাকে আমরা জাস্ট কপি করব। কপি করার পরে আমার অ্যাড্রেস বারে এসে পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন এই যে একটা স্ল্যাশ কিন্তু রয়েছে, স্ল্যাশ কিন্তু অবশ্যই রাখবো, ব্যাকস্ল্যাশ একটা রাখবো, রেখে জাস্ট টাইপ করব অ্যাডমিন। আমরা সরাসরি স্টোরে যে ব্যাক এন্ডে সেখানে কিন্তু আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন আশা করি যে আমরা সরাসরি কিন্তু ব্যাক এন্ডে চলে আসছে এখানে। ওকে, তা চাইলে আমি আগের ট্যাবগুলো কেটে দিতে পারি, এগুলো প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় ট্যাব। ওকে, তো আমরা এখানে যদি প্রোডাক্টসে ক্লিক করি, আমি আপনাদেরকে বলেছিলাম যে গত পর্বে আপনারা প্রত্যেকজনই একটা স্টোরে 20টা প্রোডাক্ট অ্যাড করবেন। তো আমি এখানে আসি, আমি এখানে বেশ কিছু প্রোডাক্ট অ্যাড করে রেখেছি। দেখুন টি শার্টের ওপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলো প্রোডাক্ট আমি অ্যাড করে রেখেছি। তো আমি করব কি, এই প্রোডাক্টগুলোকে একটা র্যাকের মধ্যে আমি রেখে দেব। র্যাক বলতে কি, এই যে টি শার্টগুলোর যে আপনার বিভিন্ন ট্যাব রয়েছে, যেমন কালেকশন ট্যাব রয়েছে, হোম ট্যাব রয়েছে, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, আমি যখন দেখাবো তখন আপনারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো আমি এই যে কালেকশনে আসলাম। দেখুন এই যে কালেকশন জিনিসটা আবার কি, আপনাদের মনে কোশ্চেন আসতে পারে। কালেকশন জিনিসটা কি? কালেকশন হচ্ছে যে কোনো একটা ফেস্টিভ্যাল কালেকশন হইতে পারে। কালেকশন তো বুঝতেছেন যে এটা হচ্ছে আপনার শার্টের কালেকশন, এটা হচ্ছে জুতার কালেকশন, এটা হচ্ছে আপনার রিং কালেকশন, বিভিন্ন কালেকশন থাকে। যেমন আবার ফেস্টিভ্যাল অনেক কালেকশন থাকে, যেমন এই যে কেউ নতুন বিয়ে করছে, তার মনে করেন বরযাত্রীর কালেকশন আলাদাভাবে রাখা হয়। আবার মনে করেন ঈদের যে ফেস্টিভ্যাল কালেকশন, সেটা কিন্তু আলাদাভাবে রাখা হয়। এই বিষয়গুলো আপনারা হয়তো ওইভাবে বোঝেন, আমি একটু ডিপলি আপনাদেরকে ভেঙে দিলাম। আচ্ছা, এখানে চলে আসি। আমি চলে আসার পর আমরা যদি কালেকশনে ক্লিক করি, কালেকশনে ক্লিক করার পর আপনারা কিন্তু হয়তো বিরক্ত হবেন, কিন্তু এই স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে যদি আপনারা এভরিথিং দেখেন, আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই আপনারা খুব সহজভাবে করতে পারবেন। ওকে, আমি কালেকশনের ভিতরে চলে আসার পরে আপনারা দেখুন যে আমি অলরেডি কিন্তু একটা টি শার্টের কালেকশন এখানে ক্রিয়েট করে রেখেছি। টি শার্টের একটা র্যাক আমি এখানে তৈরি করে রেখেছি, এবং আপনাদের ডিফল্টভাবে থাকবে হলো হোম পেজে যে একটা কালেকশন, সেটা আপনাদের ডিফল্টভাবে দেওয়া থাকবে। তো আমি এখানে করব কি, ক্রিয়েট কালেকশন, এখানে ক্লিক করব। দেখুন এই যে ক্রিয়েট কালেকশন, এখানে ক্লিক করব। ক্রিয়েট কালেকশনে ক্লিক করলাম। করার পরে আমার এখানে দেখুন এই যে কালেকশন টাইটেল দিতে বলবে আমাকে। তো আমি এখানে করে দিচ্ছি
ঈদ সামনে, যেহেতু কোরবানির ঈদ, আমি মনে করেন কোরবানির ঈদ নিয়ে একটা মনে করেন কালেকশন তৈরি করব। ঈদ টি শার্ট, ওকে, ঈদ টি শার্ট আমি এখানে লিখলাম, আমি এসটাকে বড় করে দিচ্ছি, ঈদ টি শার্ট, ওকে। দেন প্যারাগ্রাফে আমরা চাইলে কিছু দিতে পারি, নাও চাইলে নাও দিতে পারি। আচ্ছা দেখুন এই যে কালেকশন টাইপ, দেখুন এটি ম্যানুয়াল দেখাচ্ছে এখানে, তারপরে আর অটোমেটেড দেখাচ্ছে। দেখুন আমরা এখানে ম্যানুয়াল দিয়ে যদি আমরা এই যে প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু আমরা যদি টি শার্ট ধরাই দেই এখানে, মানে টি শার্ট বলতে কি আমার এখানে টি শার্ট আবার টি আন্ডারস্কোর শার্ট, এই দুটো ট্যাগ কিন্তু আমার এখানে আসতেছে। এখন আপনারা বলবেন যে ভাই আসলে ট্যাগ জিনিসটা আসলে কি, আর এই ট্যাগগুলো কি আমরা প্রোডাক্ট অ্যাড না করলেও আসবে? না, আসবে না। আমি যদি আবার এখানে যদি প্রোডাক্টসে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, আমি যখন একটা প্রোডাক্টকে আপলোড করি তখন কিন্তু ট্যাগ দেওয়ার একটা সিস্টেম থাকে। একটু ওয়েট করি আমি, দেখুন এই যে এখানে যদি ওপেন করি, একটু ওয়েট, এই দেখুন আমি অলরেডি এই যে প্রোডাক্টের যে ট্যাগটা আমি ট্যাগ দিয়েছি এখানে টি শার্ট, টি হাইফেন শার্ট, এটা দিয়েছি, এই ট্যাগটা দিয়েছি। দ্যাটস ওয়াই আমি যখন এই কালেকশনে এসে অটোমেটেড সিলেকশন থাকা অবস্থায় প্রোডাক্ট ট্যাগ ইকুয়াল টু এখানে যদি আমি টি শার্ট দেই, আমি টি শার্ট দিয়ে যতগুলো প্রোডাক্ট ক্রিয়েট করেছি, যতগুলো প্রোডাক্ট আপলোড করেছি, অটোমেটিক্যালি ওই ট্যাগের আন্ডারে এই কালেকশনটা ক্রিয়েট হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। এখন আমি আপনাদের প্রেফার করব, যদি আপনারা এই অটোমেটেড সিস্টেম ব্যবহার করেন, এটা কিন্তু এআই সিস্টেম অনেকটা, আমরা অটোমেটেড সিস্টেম ব্যবহার করব না। আমরা যখন বাইরের ওয়েবসাইটে আমরা যখন কাজ করব, তখন বাইরে দেখবেন অনেক ভ্যারিয়েশন থাকে আপনার, যে বাইরের ভুলেও একটা প্রোডাক্টের ট্যাগ দিয়ে দিয়েছে টি শার্ট, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, আমি আবার বলতেছি, বায়ার কোনো একটা প্রোডাক্টের ট্যাগ ভুলে দিয়ে দিয়েছে টি শার্ট, আমি যদি এখানে ট্যাগে যদি ওই কিওয়ার্ডটা নাম ধরে আমি টি শার্ট লিখে যদি সেভ দেই, ওই ইরিলেভেন্ট প্রোডাক্টটা কিন্তু আমার এই কালেকশনের মধ্যে ঢুকে যাচ্ছে। বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা আমরা ম্যানুয়ালি আবার আসবো, ম্যানুয়ালে এখানে আবার আসবো, ম্যানুয়ালে এখানে ক্লিক করলাম, করার পরে ম্যানুয়ালে করার পরে ম্যানুয়াল আসবে তখন যখন আমাদের সেভ দিব তখন আসবে। সেভ দিলাম, সেভ দেওয়ার পরে দেখুন এই যে অপশনগুলো কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে ব্রাউজারে এই যে ব্রাউজে পেজ করি, ক্লিক করি, আমরা অলরেডি কিন্তু এই যে ঈদ কালেকশন, ওই যে একটা কালেকশন নেমের মধ্যে কিন্তু আপনার অটোমেটেড এবং ম্যানুয়াল দুইটাই কিন্তু পাওয়া যাবে একটা কালেকশনের মধ্যে। ওকে, দেন আমরা ব্রাউজে ক্লিক করতেছি, ব্রাউজে এখন দেখেন আমি ম্যানুয়ালি যে প্রোডাক্টগুলোকে সিলেক্ট করব ওই প্রোডাক্টগুলোকে এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, তো আমি এই যে এই সাহেবকে সিলেক্ট করতেছি, তারপরে এই যে লাল জামাকে সিলেক্ট করতেছি, তারপরে এখানে এই যে কালোটাকে সিলেক্ট করতেছি, তারপরে এখানে সাদাটাকে সিলেক্ট করতেছি, আমার পছন্দ, আমার এখানে ওকে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করার পরে দেখুন আমাদের এই দেখুন এই যে বেস্ট সেলিং, এখানে আমরা চাইলে যে শর্ট করতে পারবো লোয়েস্ট সেলিং, বেস্ট সেলিং, দেখতে পাচ্ছি আমরা অ্যামেজিংলি আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমাদের কালেকশনের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো এখানে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা জাস্ট করবো কি, এখানে অটোমেটিক সেভ হয়ে গিয়েছে এটা। আমি যদি আবার এখানে রিফ্রেশে প্রেস করি, একটু ওয়েট, আমি এখানে আবার রিফ্রেশে প্রেস করলাম, আমরা ব্রাউজারটা লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আচ্ছা দেখুন এটা আমাদের অটোমেটিক্যালি সেভ কিন্তু হয়ে গিয়েছে। তো আমি এখন করব কি, যে এটা আমাদের সেভ হলো কিনা, আমি আবারও কালেকশনে এসে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করবো, এখানে একটু ওয়েট করব, দেখলাম আমাদের কালেকশনগুলো ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন ফাইনালি আমরা সুন্দরভাবে আমাদের কালেকশনটা অ্যাড করতে পেরেছি। আরেকটা জিনিস, এই যে কালেকশনে আপনারা ফিচার ইমেজ দেওয়ার চেষ্টা করবেন, আমি কিন্তু এখানে এই জিনিসটা মিসিং করেছি। দেখুন এই যে ইমেজ নাই, ইমেজ নাই, ইমেজ নাই। আমি আবারও এই কালেকশনের মধ্যে যাচ্ছি, কালেকশনের মধ্যে যাওয়ার পরে এই যে কালেকশন ইমেজ, এই কালেকশন ইমেজ কিন্তু অবশ্যই আপনারা দিবেন, কারণ এই ইমেজটা কালেকশনের ফিচার ইমেজ হিসেবে কাজ করে। প্রথমে যে ইমেজটা দিবেন, এখন ফিচার ইমেজটা কি, এখন মনে করেন দোকানে অনেক কিছুই আছে, টি শার্ট অনেক কিছুই আছে, তো বাইরে যেগুলো আপনি এই যে ডলের মধ্যে যেগুলো পরিয়ে বাইরে যেসব শো আপ করেন, এটাই হচ্ছে অনেকটা ফিচার প্রোডাক্ট, অনেক সুন্দর প্রোডাক্ট কিন্তু আমরা সামনে ভিজিবল করে দিই। এই জিনিসটাই কিন্তু আমরা এখানে করব, কালেকশনের মধ্যে অ্যাড ইমেজ করে দিলাম, করার পরে সেম মনে করেন এটা আমাদের প্রোডাক্ট ইমেজ, জাস্ট এখানে আমরা অ্যাড করে দিলাম। ওকে, এটা হয়ে গেল। এখানে জাস্ট করবো কি, আমরা সেভে ক্লিক করব, সেভে ক্লিক করলে এভরিথিং আমাদের কিন্তু এখানে সেভ হয়ে গেল। ওকে, তো আমরা সহজেই বুঝতে পারলাম আজকে যে কালেকশন জিনিসটা আসলে কি
কালেকশন কিভাবে কাজ করে এবং কালেকশন দিয়ে কিভাবে কাজ করা যায়, সেটা আমি আপনাদের আস্তে আস্তে ওইভাবে দেখাবো। ওকে, কালেকশন জিনিসটা আমরা এভাবে বুঝলাম। এখন আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো এখানে, চলো প্রোডাক্ট আপলোডিংয়ের ক্ষেত্রে আপনারা বেশ কিছু জিনিস মিসিং করেন। আমি চাইলে সিরিজটাকে আরও ওয়াইডলি নিতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটাকে একটু শর্টলি করে দিব। আচ্ছা, অ্যাড প্রোডাক্টে যদি ক্লিক করি আমি, আমাকে ম্যাক্সিমামে প্রিমিয়ামে যারা আছেন তারা কোশ্চেন করেছেন যে প্রোডাক্ট অ্যাড করতে অনেকটা ঝামেলা হচ্ছে। আমরা এখানে প্রোডাক্টের টাইটেলটা দিব। আমি যদি আবারও এখানে আলিবাবাতে আসি, এন্টারে হিট করলাম। এখন অনেকেই আবার করেছেন যে আলিবাবা বাদে আপনারা অ্যামাজন থেকে প্রোডাক্ট আপলোড করেছেন, তারপরে এইচটি থেকে করেছেন, আপনারা অনেকেই ফ্লিপকার্ট থেকে করেছেন। এটা কিন্তু করবেন না, কারণ অ্যামাজন যেটা, এটা হচ্ছে আপনার খুচরা বিক্রেতা ওয়েবসাইট, ফ্লিপকার্ট খুচরা বিক্রেতা ওয়েবসাইট। এই যে আলিবাবা এবং আলি এক্সপ্রেস হচ্ছে আপনার হোলসেল একটা ওয়েবসাইট, এরা পাইকারিতে বিক্রি করে। তো আমরা যেহেতু ড্রপ শিপিং শিখবো এবং বায়ারকে ক্লায়েন্টকে সার্ভিস দেবো, সেহেতু আমাদেরকে আলিবাবা এবং আলি এক্সপ্রেস এই দুইটা থেকে প্রোডাক্ট আপলোডিং শিখতে হবে। আদার্স আরও অনেক ওয়েবসাইট রয়েছে যারা আপনাদের ওইভাবে হোলসেল প্রোডাক্ট সেল করে থাকে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখব। ওকে, তো আমরা এখানে যদি আসি, দেখুন একটা প্রোডাক্টে আসার পর আমি এই জিনিসটা আপনাদের বারে দেখাচ্ছি কেন, কারণ প্রোডাক্ট আপলোডিংয়ের ক্ষেত্রেও আপনারা অনেক কাজ পাবেন। অনেকেই আছেন যারা দেখবেন, আপনারা যদি শপিফাই প্রোডাক্ট আপলোড লিখে যদি আপনারা সার্চ করেন, দেখবেন কেউ আপনার মাসে লক্ষ টাকাও ইনকাম করতেছে। এটা মুখের কথা না, আপনি রিসার্চ করে দেখতে পারেন, ফাইবারে গিয়ে সার্চ করেন। ওকে, আমরা দেখুন এই যেখানে যদি একটা প্রোডাক্ট এখানে যদি আপলোড করি, আমি আপনাদের সিস্টেমেটিক বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় আপনারা ভুল করেন। এই যে এখানে টাইটেল দিবেন, প্রোডাক্টের এখানে টাইটেল এখানে, তারপরে এখানে ডেসক্রিপশন আর প্যারাগ্রাফ, এখানে আমাদের ডেসক্রিপশনে দিতে হবে, এখানে ইমেজ অ্যাড করতে হবে। তার চেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আমি এই পাশে দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা আপনারা মিস্টেক করতেছেন বারে। এই যে এখানে দেখুন, এটা তো অবশ্যই ড্রাফটে রাখা যায়, অ্যাক্টিভ রাখা যায়, এটা তো জানেন আপনারা। তারপরে প্রোডাক্ট অর্গানাইজেশন টাইপ, এই টাইপ হচ্ছে কি, এই যে আপনারা যে প্রোডাক্টটা আপলোড করলেন, সে মনে করেন আপনারা কিন্তু ক্যাটাগরি খুঁজে পান না। সে মনে করেন আপনি একটা আইফোন এখানে অ্যাড করেছেন, আমি টি শার্টের হিসাব বাদ দিলাম, তা আইফোনটা আসলে কোন ক্যাটাগরিতে যাচ্ছে? আপনি যখন ফাইবারেতে গিগ ক্রিয়েট করেন, গিগ পাবলিশ করেন, সেই গিগটা কোন ক্যাটাগরিতে দিচ্ছেন, ওই সেম জিনিসটাই কিন্তু এখানে। যেমন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কোনো গিগ পাবলিশ করবেন, তারপরে কি দেন, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, গ্রাফিক ডিজাইনে গিগ দিচ্ছেন, ইমেজ এডিটিংয়ে, তারপর গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইমেজ এডিটিং, এই ক্যাটাগরি মেনটেন করে আপনারা দিচ্ছেন। সেই সেম জিনিসটাই আমরা এখানে দিব, যাতে আমরা সহজে আমাদের সুবিধার্থে সহজে আমরা আমাদের প্রোডাক্টটাকে খুঁজে পাই। এই জন্য আমরা কোনো ক্যাটাগরির মধ্যে আমরা এটাকে রেখে দেবো। এই যে টাইপ, আইফোন যেহেতু করতেছি, এটা হবে ইলেকট্রনিক। দেখুন এই যে ইলেকট্রনিক চলে আসলো। প্রত্যেকটা ক্যাটাগরির প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে এখানে আসছে। আচ্ছা, ভেন্ডর জিনিসটা আমি আপনাদেরকে আজকে ডিপলি বুঝাই দিব। ভেন্ডর হচ্ছে কি? ভেন্ডর হচ্ছে বিক্রেতা। ভেন্ডর আপনার ওয়েবসাইট আপনি নিজে মেনটেন করতেছেন, তো এখানে ভেন্ডর অ্যাড করার কোনো প্রয়োজন কিন্তু নাই ওইভাবে। ভেন্ডর হচ্ছে তখনই অ্যাড করতে হয় যখন আপনার এই ওয়েবসাইটটা আপনারা মাল্টিপল প্রোডাক্ট আপলোড করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি, এসকে মিজানুর রহমান এখানে একটা মন করেন প্রোডাক্ট আপলোড করেছে আইফোন, সে সেল দিচ্ছে, তার কার্ডে টাকা চলে যাচ্ছে। এখন আইরিন পারভিন এখানে প্রোডাক্ট আপলোড করেছে, তার প্রোডাক্ট হচ্ছে আপনার গেঞ্জি, সে প্রোডাক্ট সেল করতেছে, তার কার্ডে টাকা চলে যাচ্ছে। এখন এই জিনিসটা কখন হবে? যখন সে ভেন্ডর অ্যাড করে দিবে। এখানে যদি লেখে সে এসকে মিজানুর রহমান, তখন এই যে শপিফাই তাকে ভেন্ডর হিসাবে মালিকানা দিবে, তাকে ওই স্টোরের যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটাকে তাকে মালিকানা করে দেবে। যেমন এখানে আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি যে শপিফাইয়ে মাল্টিপল ভেন্ডর অ্যাড করা যায়, দ্যাটস ওয়াই এই ভেন্ডরটা এখানে রাখছে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমি বেশি বকবক করলাম। ওকে, দেন কালেকশন তো আপনারা বুঝতে পেরেছেন, এই যে ঈদ কালেকশন টি শার্ট, তারপরে হোম পেজ, যে দুইটা কালেকশন, এখান থেকেও আমরা কালেকশন ধরিয়ে দিতে পারবো। যেমন আমি এখানে একটা নতুন একটা গেঞ্জি অ্যাড করলাম, এটা আসলে কোন কালেকশনের মধ্যে, ঈদ কালেকশনের মধ্যে না হোম পেজ কালেকশনের মধ্যে, এটা আমাদের রাইট। তারপরে ট্যাগটা হচ্ছে, যেমন আমি ফাইবারে ট্যাগ দেই, লিড জেনারেশন, ইমেজ এডিটিং, আপনার ওয়েব ডেভেলপমেন্ট, এই বিষয়গুলো এখানে ট্যাগ আমরা দিব, যাতে আমরা আমাদের এই প্রোডাক্টটাকে খুঁজে পেতে বেশি আমরা সুইটেবল বোধ করি। তো
তো আমরা আজকে কালেকশন সম্পর্কে জানবো। আপনারা হয়তো প্রোডাক্ট অনেকেই আপলোড কম করেছেন, আমি চেষ্টা করব দ্রুত শেষ করে দেওয়ার জন্য, কিন্তু আপনারা আমাকে একটু বুস্ট আপ করে একটু দ্রুত সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্ত রাখবো। ইউটিউবে যারা দেখতেছেন ভিডিও কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন, বুঝতে যদি কোনো সমস্যা হয় সেটাও জানাবেন, ফেসবুক গ্রুপে স্ক্রিনশট নিয়ে পোস্ট করবেন। মোটামুটি আমি চেষ্টা করব, আমাদের মডারেটর প্যানেল চেষ্টা করবে আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য, অল টিপস বস ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।